আজকে হবে হিলি মুরগি খাবো আমরা জমিয়ে। সন্দীপ ভাই আজকে জমে যাবে কিন্তু সেই লাগবে একদম সেই। এরপর তো ভাই কিছু বলো নাকি? সেই খাবো নাকি? ভাই হ্যাঁ বলো। তো আজকে যে মুরগিটা এনেছো তুমি হ্যাঁ একদম সেই লাগছে কিন্তু। একদম সেই মুরগি। ভাই হ্যাঁ আজকে সেই হবে। এখানে করা হোক, এখানে হবে এখানে। নামাও এগুলো নামিয়ে নাও। দেখো কত দূর চলে গেছিল মুরগি। ভাই মুরগিটা সেই একদম। তো বন্ধুরা বাঙালি ভোজনের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকে রেসিপি হিলি মুরগি, চলো জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা আজকে আমরা যে মুরগিটা নিয়ে এসেছি অনেক কষ্ট করে মুরগিটা পেয়েছি খুঁজে, নাম হলো হিলি মুরগি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, অবশ্যই ভালো লাগবে। চলো সন্দীপ ভাই চলো। তো বর্তমান ভাই বলো, তো আজকে আমাদের হিলি মুরগি রান্না হবে। আজকে হিলি মুরগি আর সঙ্গে থাকবে আমাদের মাটির হাঁড়ি। কে লাগবে বলো? মাটির হাঁড়িতে হিলি মুরগি রান্না একদম কষানো কষানো থাকবে, তেল তেল। ও হিলি মুরগি খেয়েছো কখনো? কখনো খাওয়ানি তো হরি ভাই? হ্যাঁ বলো। তো তোমার তো নুন খাওয়া হয়ে গেল প্রায়? হ্যাঁ হয়ে গেছে। তো বিশু ভাই হ্যাঁ বলো। তো পেঁয়াজ রসুন তুমি ছিলে না? হ্যাঁ পেঁয়াজ রসুন আমি তুলে নিচ্ছি। আর আমাদের পরতোষ ভাই হিলি মুরগিটা কেটে নিবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপর আমাদের রান্না বান্না হবে মাটির হাঁড়ির মধ্যে। তো তোমরা সঙ্গে থাকো অবশ্যই, সেসব ভিডিও দেখো, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা আমরা আজকে মাঠের মাঝখানে পিকনিক করছি। তো আজকে যে যে পরিমাণটা গরম ছিল, এখন বর্তমানে খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর লাগছে মাঠের মাঝখানে পিকনিক করে। পরতোষ ভাই তো সেই লাগছে। হ্যাঁ ভালো লাগছে তো। আর রসুন পেঁয়াজ বিনা তো সেই লাগছে, হ্যাঁ, মজাই আচ্ছা, আলাদা। আচ্ছা। বিকেলে পিকনিকে মজাই আলাদা। তো বন্ধুরা অনেকদিন পর আমরা হিলি মুরগিতে পিকনিক করছি, জানি না কেমন লাগবে খেতে, কিন্তু আশা করি খুব সুন্দর লাগবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভালো লাগবে অবশ্যই। আর আমাদের মানে হরি ভাই হ্যাঁ বলো। তো হিলি মুরগিতে বলে প্রচন্ড তেল থাকে, হ্যাঁ অনেক সত্যি? তেল থাকে, তেল মানে অতটা থাকে না, মানে থাকে মোটামুটি দেশির থেকে হ্যাঁ, অনেকটা বেশি দেশের থেকে থাকে। অনেকটা বেশি থাকে। তোরি ভাই হ্যাঁ বলো। হিলি মুরগিতে খাসির থেকে বেশি চর্বি থাকে, তুমি তাই জানো নাকি? না? আজকে খেয়ে দেখো না, সেই লাগবে। আমি আগে জানি না, খেয়েছি, কিন্তু সেই আজকে- লাগবে, সেই। আজকে আমি প্রথম হিলি মুরগি খাচ্ছি, তো বলতে পারবো না ভাই কেমন হচ্ছে, দেখা যাক কেমন হয়। দেখা যাক। তো বন্ধুরা এখন আমি আর পরিতোষ ভাই যাবো জল আনতে। তো ওই মার্শালটা আমাদের পরিতোষ ভাইয়ের, তো ওই মার্শালটা চালিয়ে এখন আমরা জল টল ভরে ওখানে নিয়ে যাবো। তো বিশু ভাই হ্যাঁ বলো। চলো যাও নিয়ে এসো নিয়ে এসো। পরিতোষ ভাই চলো। তো পরিতোষ ভাই বলো। তো তালা হয়ে গেছো নাকি? তালাটা খুলে নাও। তো বন্ধুরা এখানে আমাদের মার্শাল তালা মেরে রাখতে হয়, কারণ এখানে যে মোটরটা আছে সেটা কিন্তু চুরি হয়ে যায়। তো সেই জন্য আমাদের পরিতোষ ভাই তালা মেরে রেখে দিয়েছে। তো একটু ভিতরে আসো, ভিতরে আসো। দেখি মার্শালটা। তো এটা আমাদের পরিতোষ ভাইয়ের মোটর। তো পরিতোষ ভাই বলো। তো কানেকশনটা দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। বিশু ভাই হ্যাঁ বলো। তুমি তো কানেকশনটা ভালো দিতে পারো, হ্যাঁ তো তুমি কানেকশনটা দিয়ে দাও, আমি ক্যামেরাটা ধরছি। ঠিক আছে দাও দিয়ে। তুলসী ভাই হ্যাঁ বলো। তাহলে এই পাইপটা খুলে দিই না? ভাই পাইপটা আর খুলে ওদের দাও। কালেকশন দিয়ে দিই, জলটা নিব আমরা খাওয়ার জন্য। খাওয়ার জন্য ওইদিকে কালেকশনটা দিতে হবে। ওই পাইপটা কোথায় পরতুল ভাই? এইদিকে। নিয়ে এসো। তো পরিতোষ ভাই হ্যাঁ বলো। তো এটা এই পাইপটা এখন কানেকশন দিয়ে দিবা, তাই তো? এটা জলটা পড়বে ওখানে, আর ওখানে তোমরা জলটা পড়বে বন্ধুরা ওই যে ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওইখানে ওই রাস্তার ধারে জলটা পড়বে, ওখান থেকে আমরা ভরে নিব। তো বিশু ভাই হ্যাঁ বলো। তো আমাদের মোটরের কানেকশনটা দিয়ে দাও, আমাদের পরিতোষ ভাই মোটরে। দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো সুইচের কোনো ব্যবস্থা নেই, তো এখানে একদম ডাইরেক্ট কানেকশন দিতে হবে মোটরে। তো এই কাজটা কিন্তু আমাদের বিশু ভাই ভালো পারে, তাই তো বিশু ভাই? তুলসী ভাই দিয়ে দাও। দিয়ে দেবো। কানেকশনটা দিয়ে দাও, কানেকশনটা দিয়ে দাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একদম কিন্তু সেই ফায়ারিং হবে। তো বিশু ভাই হ্যাঁ বলো। কানেকশন তো হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে। তো পরিতোষ ভাই চলো চলো জলটা ভরে নি, চলো। তো বন্ধুরা ওইখানে যে আমরা মোটরটা চালু করলাম, তো ওটা জলটা এখানে আসছে। তো পরিতোষ ভাই তো মোটর থেকে তো জল আসছে একদম সেই জল চকচকা, একদম পিওর, কোনো আয়রন নেই বন্ধুরা। আর পরিতোষ ভাইয়ের মার্শালটা ছিল তার ওই পার, মোটরটা যেখানে করা ছিল তার ওই পার। তো আমরা মার্শালটা চালালাম না, মোটরটা চালিয়ে নিলাম, তাই তো পরিতোষ ভাই? হ্যাঁ দেখতেই পাচ্ছ তোমরা, একদম পিওর জল। তুলসী ভাই দাও লাগিয়ে দিচ্ছি, এটা দাও। বিশু ভাই
হ্যাঁ বলো, আমি জলটা খেয়ে নিলাম তো শুনতে পারিনি। বলো। জলটা একদম কিন্তু খুব মিষ্টি তাই না? সেই জল একদম, কোনো আয়রন টায়রন কোনো কিছু নেই, আয়রন একদম পরিষ্কার জল। আর আমাদের রান্না বান্না হবে ওই যে ওইখানে দেখতে পাচ্ছ, ওই সাইডটা অনেকটা দূরে, তো ওখানে যাবো। চলো চলো সবাই। হ্যাঁ চলো চলো। হ্যাঁ বলো। মুরগি চলে গেল, দেখো ধরে নিয়েছো, ধরে নিয়েছো। আচ্ছা, 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 আচ্ছা। কোথায়? এই তো মুরগি চলে গেছে, দেখো। তো বন্ধুরা এখানে দেখো, মুরগিটা দেখো কোথায় গেছে, দেখো। বিশয়, উঠাও মুরগিটা, উঠাও। লুকিয়ে গেছে। সন্দীপ ভাই হ্যাঁ বলো। কেমন হবে বলো? একদম সেই জমজমাট। আর ওদিকে আমাদের পরতুষ ভাই, পরতুষ ভাই এখানে আমাদের মুরগি রয়েছে, হিলি মুরগি। হিলি মুরগি আমাকে না কেটে ফেলেছে। সেই লাগে, মাঠের মধ্যে পিকনিক করতে যা লাগে, আর তার মধ্যে হচ্ছে হিলি মুরগি। তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। সন্দীপ ভাই বলো। তোমাকে যা বলেছিলাম, কি বলবো দেখো, চর্বি দেখো, সেই চর্বি দেখো, দেখো একদম সেই চর্বি সেই। তো পরতুষ ভাই, হ্যাঁ বলো। তো তোমার তো একদম কথায় কথায় মিলে গেল, একদম একদম সেই তেল তো দেখো, খাসির মাংসের তেলের মতো। সেই তেল কি আর বলবো সন্দীপ ভাই, যা সেই তেল। মুরগি তো একদম, দেখেছো পরতুষ ভাই। দেখেছো চর্বি দেখেছো, একবার খেতে যা লাগবে না, সেই টেস্ট লাগবে। আমার কিন্তু অনেক দিন থেকে একটা ইচ্ছা ছিল, বুঝতে পারলা, যে হিলি মুরগি খাবো। হ্যাঁ একটু জল দাও সন্দীপ ভাই। তো নামটা শুনেছিলাম যে হিলি মুরগি, কখনো পাইনি, তো হরি ভাইকে বলেছিলাম, অনেক কষ্ট করে অনেক জায়গা থেকে ম্যানেজ করে কিন্তু আজকে নিয়ে এসেছে। হরি ভাই তাই তো? হ্যাঁ। তো হরি ভাই, হ্যাঁ বলো। তো মুরগিটা তুমি কোথা থেকে নিয়ে আসলে আজকে? আরে অনেক দূর থেকে। জায়গার নাম যদি বলি হ্যাঁ সন্দীপ ভাই, হ্যাঁ। তুমিও চিনবে না। ও আচ্ছা আচ্ছা, অনেক অনেক কষ্ট করে এনেছো অনেক আজকে। কষ্ট মানে কি আর বলবো, সারাদিন খুঁজেছি তারপরে পেয়েছি এটা। তো বন্ধুরা, আমি এদিকে পেঁয়াজ রসুন আদা সব কিছু কমপ্লিট করে রাখবো। আমাদের আজকে রান্না করবে সন্দীপ ভাই, একদম সেই করে মাটির হাঁড়িতে রান্না। বন্ধুরা খেতে দারুণ লাগবে, কি আর বলবো। তো হরি ভাই, হ্যাঁ বলো। আমাদের কিন্তু পরতুষ ভাই কিন্তু সেই মুরগি কাটতে পারে, একদম দারুণ দারুণ। মুরগি কাটতে কাটতে সেই মানে হ্যাবিট হয়ে গেছে, আর খুব সুন্দর করে কেটে নিচ্ছে, স্পিডটা দেখো একদম। একদম সেই স্ত্রী, কি আর বলবো। আর হলো মশলা, মশলা বানানো হলো। হ্যাঁ হয়ে গেছে প্রায়। পেঁয়াজ টিয়াজ কেটে নাও, কেটে নাও। হ্যাঁ কেটে নিচ্ছি। তো বিশ্বদা, হ্যাঁ বলো। আমরা আগে মানে অনেক মানে পিকনিক করেছি হ্যাঁ গ্রামের মধ্যে, তখন তো আর ভিডিও করেছিলাম না। তো এক মাসের মধ্যে হ্যাঁ মনে করো যে হাইয়েস্ট 5-6 দিন বাকি, আর সব দিনই পিকনিক খেয়েছি আমরা। 30 দিনে মাছ, তাহলে 26 দিনই খেয়েছো নাকি? হ্যাঁ তাহলে 4 দিন বাদ। হ্যাঁ 4 দিন বাদ, 26 মানে দিন খেয়েছো। একদম পুরো। চলো সন্দীপ ভাই চলো। তো পরতুষ ভাই, বলো। তুমি জানো আগে আমাদের বাড়িতে কত মুরগি ছিল আগে, জানো? তোমাদের বাড়িতে? হ্যাঁ ও মুরগি মানে পুস্তা নাকি? হ্যাঁ, আগে আমাদের বাড়িতে মুরগি পোষা হতো, তো এখন তো দিন দিন চলে যাচ্ছে আর আমরা সবকিছু হারিয়ে ফেলছি। তো আগে কিন্তু বাড়িতে নিজেদের বাড়িতেই মুরগি পোষা হতো, কত রকমের মুরগি, একদম পিওর দেশি মুরগি, মুরগা সবকিছু পোষা হতো। আর আমরা মুরগাগুলো খেতাম কিভাবে বন্ধুরা জানো? মুরগা ধরতে পারতাম না, তো দিনের বেলা যখন ধরতাম তো হালকা একটু মুড়ি নিতাম, আর একটা ফাঁদ পেতে মুড়িটা ওখানে দিয়ে দিতাম, বুঝতে ভাই? মানে ধরার ক্যাপাসিটিটা তাই তো? হ্যাঁ, তারপর মুরগিটা যখন আসতো তখন দড়িটা ধরে থাকতাম, আর টান মারতাম আর মুরগিটা আটকে যেত। সহজে, খুব সহজ একদম পদ্ধতি। খুব সহজ পদ্ধতিতে। আর ওই দিনগুলো কিন্তু ধীরে ধীরে বন্ধুরা আমরা হারিয়ে ফেলছি একদম। আর বলবো, আমাদের মাংস তো হয়ে গিয়েছে, তো এখন রান্না চাপিয়ে দিবে আমাদের। তেলটা দেখো। আমার রান্না চাপিয়ে দেবে আমাদের সন্দীপ ভাই। তো দেখো তেলটা দেখো একবার, যা হয়েছে না তেলগুলো একদম। হরি ভাই, হ্যাঁ বলো। তেলটা দেখো, তেলটা দেখো, দেখেছো? একদম একদম সেই কিন্তু আমার লাগছে একদম। পরতুষ ভাই বলেছে না খাসির মতো তেল, হ্যাঁ। তো বন্ধুরা দেখো আর একদম মন খাসির ভরে মতো গেছে। তেল। সন্দীপ ভাই হ্যাঁ বলো। তুমি রান্না শুরু করে দাও দিয়ে। হ্যাঁ হ্যাঁ। তো আমার মশলা সব পেঁয়াজ রসুন আদা সবকিছু কাটা হয়ে গেছে, এখন আমরা রান্না চাপিয়ে দেব। চলো। তো চলো বিশ্ব ভাই, চলো চলো এসো। তো বিশ্ব ভাই। হ্যাঁ বলো। এগুলো তো জলে বলো, সেই সেই জলে জলে। একদম। সবকিছু দিয়ে দাও। সবকিছু দিয়ে দেবো, আচ্ছা দিয়ে দাও। একদম মিশিয়ে। হ্যাঁ দিয়ে দাও সব। তো বন্ধুরা সবকিছু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন আদা। আর সন্দীপ ভাই হিলি মুরগি ওখান দেবো। হিলি মুরগি দিবা তো? হিলি মুরগি ছাড়া কিভাবে রান্না হবে বলো আজকে? একদম সেই মাংস তো কিন্তু। মাংস দিয়ে দাও। মাংস হচ্ছে হিলি মুরগি দিয়ে দিলাম। চর্বিটা দেখো, সে একদম সেই। তো বিশু ভাই, হ্যাঁ বলো। সেই মাংস তো একদম। আজকে খাওয়া দাওয়া কিন্তু জমে যাবে। তো
তো বন্ধুরা এখন তেল মশলা হলুদ যা যা আছে সব দিয়ে দেবো, দিয়ে একদম ম্যারিনেট করে নেবো। তো এখন দিয়ে দেবো লবণ, আর বন্ধুরা আমি দিয়ে দেবো তেল। এখন দিয়ে দিচ্ছি হলুদ, আর আমি দিয়ে দিলাম টমেটো। তো এখন দিয়ে দেবো লঙ্কার ফাঁকি। একদম বন্ধুরা লাল লাল করে রান্না বান্না হবে, একদম সেই লাগবে। তো প্রত্যেক ভাই বলো, তো মাটি হাতে চিকেন কষা কেমন লাগবে বলো? সেই লাগে, এর আগে খেয়েছি তো সেই। তখন খেয়েছিলাম তো আমরা এমনি মুরগি, আজকে হিলি মুরগি তাই তো? আজকে হিলি মুরগি, তাহলে বলো কেমন লাগবে? আজকে টেস্টটা আরো ডবল হবে। তো বিশু ভাই হ্যাঁ বলো। তুমি তো এর আগে কখনো খাওনি? না আমি কখনো তো আজকে প্রথম খাবো মাটি হাতে চিকেন কষা। হ্যাঁ প্রথম খাবো। তো খেয়ে বলবা কেমন লাগে। ঠিক আছে, রান্না করো তাড়াতাড়ি। ও যা লাগছে কি আর বলবো, সেন্টটা কেমন বেরিয়েছে সেটা বলো। একদম দারুণ দারুণ। আজকে হবে হিলি মুরগি, খাওয়া হবে জমিয়ে। সবাই ভাই বসে নিচ্ছে এটা, তাহলে জমি হবে হিলি মুরগি খাওয়া। বাবা আজকে হবে হিলি মুরগি, খাওয়া হবে জমিয়ে। খাওয়া হবে জমিয়ে। সবাই আজকে হবে হিলি মুরগি, খাওয়া হবে জমিয়ে। তো বন্ধুরা কিছু সময়ের জন্য ঢাকা রেখে দেবো, এটা কয় মিনিটের জন্য দিলা হরি ভাই? কমসে কম 10 মিনিট। তো প্রত্যেক ভাই বলো। আজকে হবে হিলি মুরগি, খাবো আমরা জমিয়ে। তো প্রচন্ড ভয়ঙ্কর জায়গা এটা। তো হরি ভাই হ্যাঁ বলো। তাই কি বললা, এখানে খুব ভয় নাকি? হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো পিকনিক করে চলে যাবো আমরা। তাই তো মনে হচ্ছে, তাই ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গাটা মনে হচ্ছে, বুঝলা? তা যত তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমিও একটু ভয় পাই, সে আমরা রান্না বাড়ি করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। বেশিক্ষণ থাকা যাবে না, বেশিক্ষণ থাকা যাবে না, আমাদের এই জায়গাটা খুব ভয়ানক জায়গা, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখতে পারছো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিবা। এখন ঢাকনাটা উঠিয়ে দেখবো কেমন হয়েছে, কি হলো। সেই কালার তো হরি ভাই, একদম হিলি মুরগি মাটির হাড়িতে, সেন্ট কিন্তু বেরিয়েছে। সেই প্রচন্ড সেন্ট, একদম সেই লাগছে। তো বিশু ভাই হ্যাঁ বলো। তো দেখো কেমন হয়েছে, দেখো একবার। দেখি দেখি একটু। সেই লাগছে তো। ও, সেই একদম তো কি বলবো বন্ধুরা, সেই হয়েছে একদম। শুধু তো মুখে বলতে পারবো, স্বাদটা আর সেন্টটা তোমাদেরকে তো বোঝাতে পারবো না। প্রচন্ড কিন্তু একদম সেই সেন্ট বেরিয়েছে। হিলি মুরগি, হিলি মুরগি বন্ধুরা এমন একটা মুরগি যা খাসির স্বাদকেও কিন্তু হার মানায়, তাই তো হরি ভাই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো সেই জন্যই সেই মুরগি এটা একদম heavy একদম মুরগি। সেই জন্য অনেক কষ্ট করে বিশু ভাই ম্যানেজ করেছে আমাদের হরি ভাই। হরি ভাই। তো আমাদের হরি ভাইয়ের জন্য একটা লাইক অবশ্যই করে দিবে। তো বন্ধুরা এখন আমি মাংসের মধ্যে মিট মশলাটা দিয়ে নিব। ধরো তো বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেল। তো এখন আমরা খেতে বসেছি হিলি মুরগি। তো বর্তেশ ভাই হ্যাঁ বলো। কেমন লাগছে বলো? সেই লাগতো সেই। তো বিশ্ব ভাই, হ্যাঁ সেই লাগতেছে, সেই টেস্ট একদম। হরি ভাই দারুণ দারুণ। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত হবে। তুই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভিডিওতে।